এভরিওয়ান গুড মর্নিং। আজকে যাচ্ছি হচ্ছে আমরা গাজলডোবাতে। আজকেও শ্যুট আছে, আজকে হচ্ছে লাস্ট ডে। কালকে তো আমরা রাত্রিবেলা চলে এলাম, সেজন্য আর ওখানে আর শ্যুট হয়নি। তো আজকে হবে। আজকে গাজলডোবাতেই শুধু হবে, কারণ টাইম নেই। যারা ক্যামেরা করছে তারা থাকবে না, চলে যাবে ওরা, আর শ্যুট হবে না। আর আমি তো রেডি হয়ে গেছি, আর ও এখনো রেডি হয়নি। বলতে ওর হচ্ছে যে শ্যুট করবে যে ড্রেসটা পরে, সেই ড্রেসটা ওদের কাছে আছে, ওরা নিয়ে আসবে। নিয়ে আসার পরে ওর ড্রেসটা পরবে। এমনি মেকআপ টেকআপ হয়ে গেছে, তারপরে আমরা বেরোবো। ওরা বের হয়েছে, 10 মিনিট হয়ে গেছে। আসার পরে তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে আমরা বেরিয়ে যাব। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। কাল রাত্রে তো হচ্ছে আমরা গেলাম বৃষ্টিতে, আর সারাদিন ওই ঠান্ডার মধ্যে আমার পুরো ঠান্ডার মধ্যে ছিলাম। তারপরে বাড়ি যাওয়ার পরে না আমার প্রচণ্ড সর্দি লেগে গেছে, জ্বর চলে এসছে। আর আজকে তার মধ্যে আবার আসতে হলো, আর শরীরটা একদমই ভালো ছিল না, প্রচণ্ড সর্দি লেগেছিলো। তবুও আসতে হবে। আজকে হচ্ছে লাস্ট ডে। তো বাস তাহলে প্রি ওয়েডিংয়ের শ্যুট শেষ হয়ে যায়। আর আমরা কিন্তু এলাম হচ্ছে গাজলডোবায় হচ্ছে অনেকগুলো ভেতরে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, ওখানেই আজকে শ্যুট হবে। গাজলডোবা বহুবার এসেছি, কিন্তু এই ভেতরটায় এতটা ভেতরে এগুলো ঢুকিনি। তো প্রথমবার এই জায়গাটায় এলাম। আর খুব সুন্দর জায়গা ভেতরটা। তো ওদের এখানে শ্যুট হচ্ছে। আর হচ্ছে আজকে হঠাৎ করে শুনতে পেলাম যে একজন বলছিল যে একটা নাকি হাতি বের হয়েছে। ওটা শুনে একটু ভয় লাগছিল। এমনি ফাঁকা জায়গা, একদমই ফাঁকা জায়গা, কিন্তু বাড়িটারই আছে ভেতরে। আর দেখো আমি কাশছি, কারণ আমার শরীরটা একদমই ভালো ছিল না। তারপরে ওরা শ্যুট করছিল, আমিও একটু ভিডিও করছিলাম। আজকে হচ্ছে দুটো ড্রেস পরা হবে। একটা ড্রেস তো পরেছে, পরে লাঞ্চ টাঞ্চ করে তারপরে আরও একটা ড্রেস পরে সেটারও শ্যুট হবে, সেটা আবার আলাদা জায়গায়। প্রথমে এখানে হয়ে নিচ্ছে এই জায়গাটায়। গাজলডোবারই অনেক ভেতরে অনেক জায়গা আছে, ওগুলোর মধ্যেই আজকে হবে, বেশি দূরে আজকে যাওয়া হবে না। জানো তো আমার এই যে এরকম ভিডিও করতে ভীষণ পছন্দ, কিন্তু আমার সেই সময়ের সুযোগ একদমই হয় না। বাড়িতে থাকি না, সেজন্য আমার এরকম ভিডিও আর হচ্ছেই না। নয়তো আমার এই সব ভিডিও করতে ভীষণ নিজের পছন্দ, আমি ভিডিও করতে খুব ভালোবাসি। আর দেখা যাক কোনো এক সময় করব, কারণ বাইরে থাকি। আর বাইরে থাকলে তো এরকম হয় না। আর আমি করব যার সাথে, আমার বরের সাথে, ওর তো সময় মেলে না, সেজন্য আমার হয় না। কিন্তু আমার এরকম ভিডিও করার খুব ইচ্ছে আছে। দেখা যাক কোনো সময় যদি সময় হয়। আর বাড়িতে যে কয়েকদিনের জন্য যাই, তখন একদমই হয় না। ওই কয়েকদিনের জন্য একটু সময় লাগে, সেজন্য হয় না। আর কোনো সময় যদি হয় আমি অবশ্যই করব, আমার ভীষণ পছন্দ। আর এইদিকে দেখো শ্যুট চলছে, আর এখানে দেখো কি সুন্দর পাখির আওয়াজ, একটু শুনে নাও। কোথায় খুঁজে পাচ্ছি না। কি সুন্দর ফরেস্ট, শুধু গাছ আর গাছ, আর শুধু এত সুন্দর সুন্দর পাখির ডাক, কি যে ভাল লাগছে এখানে। ওদিকে ফটোশ্যুট চলছে, আর আমি এদিকে একা একা ঘুরছি। ভালোই লাগছে, বোর হচ্ছি না। কি সুন্দর জায়গা, কিন্তু হাতি বেরিয়েছে শুনলাম। হচ্ছে আমাদের যে উনি যে ড্রাইভার নিয়ে এসছে, ওই ড্রাইভারটা বললো ওখানে নাকি হাতি বেরিয়েছে, সেজন্য একটু সাবধানে। তো ভয় লাগে, হাতি বেরোলে আবার দৌড়াদৌড়ি পড়ে যাবে। তো ওরা ওইদিকে ফটোশ্যুট করছে, আমি ওইদিকে ঘোরাঘুরি করছি। চলো 1 2 3 নাও। বন্দুকের মতন গুলি করতেছে ক্যামেরা। এখানে দেখো বোনদের শ্যুট চলছে, আর গ্রামের যে বাচ্চাগুলো আছে না, ওরা দেখছি পুরো ভিড় করে ফেলেছে। প্রথমে তো ভাবছিলাম যে জায়গাটা একদম ফাঁকা টাকা, হয়তো একটু বাড়ি আছে, কিন্তু না, এখানে অনেক মানুষ আছে আশেপাশে। গাছের জন্য না কিচ্ছু বোঝা যাচ্ছিল না। পরে দেখি সবাই শ্যুট দেখে বের হচ্ছিল যে কি হচ্ছে ওখানে। আর বাচ্চা কাচ্চা শুধু না, ওখানে বড় সবাই, ওদের বাবা মা
সবাই চলে এসেছিল ওদের শ্যুট দেখে, আর ওরাও দেখে নিজের মোবাইলে ভিডিও বানাচ্ছিল। তো দেখো আমাদের ওখানে শ্যুট কমপ্লিট করে আমরা এখন আলাদা জায়গায় যাব, মানে আগে আমরা লাঞ্চ করে নেব, তারপরে আবার শুরু হবে। আমরা এলাম একটা রেস্টুরেন্টে, এখন লাঞ্চ করব। রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর, যে সবাই মিলে আমরা এখন লাঞ্চটা করে নেব। আসো, চল। আমার ভীষণ শরীর খারাপ লাগছে, গলা এত ব্যথা করছে না। মাছ আর অমলেট, মাছ দুটো একটা অমলেট। এখন আমরা ওই যে খেলাম, খেয়ে দিয়ে এখন ওর আবার শ্যুট চালু হবে, সেজন্য এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে। ইয়েলো কালার একটা ড্রেস পরেছে, আর বিজয় গেছে ড্রেস চেঞ্জ করতে। আর ওই দেখো এখনই ওর অ্যাক্টিং চালু হয়ে গেছে। আর এই ড্রেসটা দেখো কতটা বড়, ভালো হবে ভিডিও করতে, আর ওকে দেখতেও সুন্দর লাগছে। দেখো ফুলগুলো কি সুন্দর, ফুলের মতো। এই যে তোকে এই ফুলের মতো সুন্দর লাগছে, এই ফুলের মতো, এই ফুলের মতো তোকে সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। তোর কেমন লাগছে নিজেকে? বাস আমাদের সবার একদম লাঞ্চ কমপ্লিট। এখন আমরা অন্য জায়গায় যাব, আর বোনও ভেতরে রেস্টুরেন্টের ভেতরেই ড্রেস চেঞ্জ করে নিল ওখানেই, আর নতুন একটা ড্রেস পরে নিল। এখন এই ড্রেসে আবার শ্যুট হবে। কত ঝামেলা সত্যি, একটা শ্যুট করাতে মানে কম ঝামেলা নেই, না করলে একদমই বোঝা যাবে না। এখানে দেখো আরেকটা জায়গায় এসেছি, ওখানে তো ওখানে শ্যুট চালু হয়েছে। আর এখন চলো দেখতে থাকো ভিডিওটা। আজকের এই ভিডিওটার সম্পূর্ণ ক্লিপ আমার কাছে নেই, হঠাৎ করে মোবাইলে দেখি যে শেষের যে ক্লিপগুলো আছে কি করে ডিলিট হয়ে গেছে আমি নিজেও জানি না। সেজন্য আমার ভিডিওটা এখানেই এন্ড করতে হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।